মোদিজি কি ব্যর্থ? আমার আমার অভিযোগ চূড়ান্ত ব্যর্থ। বাংলাদেশে যে পরিমাণ অত্যাচার এখনো হচ্ছে সেটা অকল্পনীয়। তখন হইচই করে হতো রাস্তাঘাটে নেমে, আর এখন গ্রামে গ্রামে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, স্কুলে স্কুলে, কলেজে কলেজে সব জায়গায় হচ্ছে। ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে হিন্দু প্রফেসরদের আহ, কলমা পড়তে হচ্ছে, বা উর্দুতে বিভিন্ন জিনিস পড়তে হচ্ছে, কোরআনের কোরআন তেলাওয়াত করতে হচ্ছে। এমনি যে কেউ যে কোনো ধর্ম পড়তে পারেন, বলতে পারেন, তাতে কিছু যায় আসে না, কিন্তু ফোর্স করা, আইন করে দেওয়া, এটা কোন ধরনের? এবং সমস্ত হিন্দু প্রফেসর, স্কুল টিচার, ওই দেখলেন একজন মহিলা প্রধান শিক্ষিকাকে জোর করে ঘাট ধরে তাকে ট্রেনে তার চেয়ার থেকে তুলে নিয়ে চলে গেল। হুম। এবং ইউনুস সরকার আরো আরো ভয়ঙ্কর কমনাল। ইউনুস, এই ভদ্রলোক আমেরিকায় থেকেছে, খ্রিস্টানদের দেশে থেকেছে, যে দেশে মানবিকতা বোধ আছে, হিউম্যান রাইটস নিয়ে খুব করা হয়। ভেবেছিলাম উদার, এ তো আরো বেশি কমনাল, আরো বেশি মৌলবাদী। ইউনুস হচ্ছে ফার্স্ট ক্লাস মৌলবাদী, চরিত্রহীন, সমস্ত ধরনের দোষ আছে তার। হ্যাঁ, মানে ভাবাই যায় না। সেই লোকটা, যেটা কোনো আমলেই হয়নি, একটা সময় তো হাসিনা বহু বছর, হাসিনা বলছি, আহ, এম সে খালেদা জিয়া, খালেদা জিয়া তো একটা সময় অনেকদিন শাসন করেছেন। খালেদা জিয়াও এরকম কখনো করেননি, এত কমনালিটি সেও করেনি। যে হিন্দু প্রফেসর, হিন্দু কোনো টিচার, এরপরে কোনো হিন্দু মানে কেউ চাকরি করতে পারবে না, হিন্দুরা চাকরি করতে পারবে না, সেখানে সব মুসলমানরা চাকরি করবে। কোন দেশের নিয়ম? তো এটা দেখে আমরা ভারতবর্ষে যদি এটা করি, তখন দেখা যাবে যে এই আমেরিকা লাফিয়ে পড়বে, সবাই বলবে আরে বাপরে, গেল 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 রব। মানে হিন্দুরা মানুষ না, হিন্দুদের উপর অত্যাচার হলেও কিছু যায় আসে না। আর তুমি মোদি মশাই, নরেন্দ্র মোদি, তুমি এখানে ভারতবর্ষের এত বড় একটা দায়িত্ব নিয়ে বসে আছো। ইন্দিরা গান্ধী যেটা করতে পেরেছিল 72-এ, হ্যাঁ, তুমি তার ধারে কাছে যেতে পারোনি। তুমি কি বললে? তোমার জয়শঙ্করকে ওরা পাত্তা দিচ্ছে না, একদম পাত্তা দিচ্ছে না। ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিল, সব রপ্তানি ওরা বন্ধ করে দিল, কিন্তু তোমার এপার থেকে মাল যাচ্ছে কি করে? কি ধরনের বাণিজ্য করছো? তারা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, তাদের যে জিনিস তারা এখানে আসতে দিচ্ছে না। তারা ইলিশ মাছ এক্সপোর্ট করবে না, আমরা যা কিছু চাল ডাল সব এক্সপোর্ট করব। কত টাকা বাণিজ্য হয় ওখান থেকে। এইটুকু লোভ সামলাতে পারছো না? আমাদের এখানকার ব্যবসায়ীরাও এটা সামলাতে পারছে না। এত ভয়ঙ্কর তারা, এত লোভী। হ্যাঁ, যে ৳1 যাতে লস, মানে মানে ৳1 ব্যবসাও তুমি ছাড়বে না। মানবিকতা বোধ পুরো হারিয়ে ফেলেছো। খুব 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 খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি কল্পনাও করতে পারিনি যে মোদিকে ইউনুস পাত্তা দেবে না। মোদি বলল, মোদি 15ই আগস্ট বললেন হিন্দুদের উপর কিছু যেন না, সংখ্যালঘু বলেছে, হিন্দু তো হিন্দুও বলেছে হয়তো, কিন্তু তারা থোড়বড়ি খাড়া, তারা তো কিছু পাত্তা দিল না। উল্টে তারা আমাদের এখানে এক্সপোর্ট করা বন্ধ করে দিলে তোমরা সব এক্সপোর্ট করে ওখানে নিয়ে যাচ্ছ। কেন? বাজার হারিয়ে যাবে? ভাবছে যে চীন থেকে আসছে, পেঁয়াজ আসছে, পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে, আরে আসুক না। ভারতের পেঁয়াজের ধারে কাছে তারা না। আর কতদিন কম পয়সায় সাপ্লাই করবে? এখন তো সাপ্লাই করছে ইন্ডিয়াকে আটকানোর জন্যে। চীন, পাকিস্তান, এই সমস্ত অল্প পয়সায় সাপ্লাই করছে পেঁয়াজ। কদিন পরে দেখবে। আরে যাক না, একটা দুটো পেঁয়াজে কি যায় আসে? অন্যান্য জিনিস, ওখানে চিনি ৳1, 1% চিনি উৎপাদন হয়, 99% চিনি আমাদের এখান থেকে যায়। কেন যাবে? বন্ধ করে দাও। চায়ের দোকান সব বন্ধ হয়ে যাবে, মিষ্টির দোকান সব বন্ধ হয়ে যাবে, ঘরে ঘরে চা খাওয়া বন্ধ হয়ে যাবে, অনেক কিছু বন্ধ হয়ে যাবে। কেন করবে না? বললাম তো, মানে আমাদের এখানকার লোক উদারতা
করতে যাচ্ছে, হতে পারে তারা ভাবছে যে কটা হিন্দু ওখানে মরলে কি যায় আসে আর বাঁচলে কি যায় আসে। হায় সি 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 সি, মোদী সরকার মুর্দাবাদ, মোদী মুর্দাবাদ, মোদী সরকার মুর্দাবাদ। হ্যাঁ, আমার সত্যি খুব খুব খারাপ লাগছে। নরেন্দ্র মোদী সরকার মুর্দাবাদ। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। সত্যি ভাই, আপনারা ভালো লাগলে আমাদের শেয়ার করবেন, না হলে গালাগাল দেবেন, তবুও আমাদের একটু রিয়্যাক্ট করবেন এবং সাবস্ক্রাইবার একটু আমাদের সাবস্ক্রাইব করবেন। নমস্কার।